বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার 18 ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে অপ্রীতিকর ঘটনায় একটি ইউনিয়নের সবকটি কেন্দ্রে ও অপর একটি ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বাকি 16টি ইউনিয়নের মধ্যে 6টিতে আওয়ামী লীগ, 2টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, 2টিতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া স্বতন্ত্র ব্যানারে 3টিতে জামায়াত, 2টিতে বিএনপি এবং একটিতে জাতীয় পার্টির এক নেতা বিজয়ী হয়েছেন। জাতীয় পার্টির এই নেতা দলীয় প্রতীক ছাড়াই স্বতন্ত্রের ব্যানারে নির্বাচনে অংশ নেন। জকিগঞ্জের 9টি ইউনিয়নের মধ্যে কাজলসারের সবকটিতে ও সুলতানপুর ইউনিয়নের গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সুলতানপুর ইউনিয়নের 10টি কেন্দ্রের মধ্যে 9টির ফলাফলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম রফিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন স্বতন্ত্রের ব্যানারে অংশ নেওয়া বিএনপির নেতা হাসান আহমদ। বাকি 7টি ইউনিয়নের মধ্যে 4টিতে আওয়ামী লীগ, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী, একটিতে জামায়াত ও একটিতে জাতীয় পার্টির নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন বারোহালে জামায়াতের মোস্তাক আহমেদ, বীরশ্রীতে আওয়ামী লীগের আব্দুস সাত্তার, খলছড়ায় স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির নেতা আব্দুল হক, কসকনপুরে আওয়ামী লীগের বিদ্রোহী আলতাফ হোসেন লস্কর, মানিকপুরে আওয়ামী লীগের আবু জাফর মোহাম্মদ রায়হান, বারোটাকরিতে আওয়ামী লীগের মহসিন মর্তুজা চৌধুরী টিপু ও জকিগঞ্জ সদরে আওয়ামী লীগের মৌলানা আফতাব আহমদ। কানাইঘাটের 9টি ইউনিয়নের মধ্যে 2টিতে আওয়ামী লীগ, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী, 2টিতে জমিয়তে ওলামায়ে ইসলাম ও 2টিতে জামায়াত, 2টিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের আওয়ামী লীগের তমিজউদ্দিন, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন জমিয়তে মৌলানা জামাল উদ্দিন, দিঘিরপাড় আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল মুমিন চৌধুরী, সাতবাকে জামায়াতে আবু তাইব শামীম, বরজতুলে বিএনপির আব্দুল মালিক চৌধুরী, কানাইঘাট সদরে আওয়ামী লীগের আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, দক্ষিণ বাণীগ্রামে জামায়াতের মাস্টার লোকমান আহমদ, জিঙ্গাবাড়িতে বিএনপির মাস্টার আবু বকর ও রাজাগঞ্জে জমিয়তে মৌলানা শামসুল ইসলাম।